বৃষ্টি এবং উজানের ঢলে প্লাবিত হয়েছে ফেনীর বিস্তীর্ণ অঞ্চল। নতুন করে প্লাবিত হয়েছে ছাগলনাইয়া। এছাড়া 24 ঘন্টার মধ্যে আরও বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্মকর্তারা। ফেনী থেকে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ফেনীতে দুর্গতদের উদ্ধার তৎপরতা কেমন দেখছেন? দেখুন, আমরা কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর একটি 3 টনের যে গাড়ি, সেই গাড়িতে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মূলত মুহুরী নদী, যেখানে বাঁধ ভেঙে গেছে সেই বাঁধের জায়গাটিতে। কারণ মূলত একটি তাদের উদ্দেশ্য, যারা সাধারণ মানুষ যারা বন্যা দুর্গত বা পানিবন্দী আছেন সেই সমস্ত জায়গায় গিয়ে যারা আশ্রয়কেন্দ্র পাননি বা সেখানে কোনো মানুষ ভুক্তভোগী রয়েছেন, ঘরবন্দী রয়েছেন, তাদেরকে উদ্ধারের জন্যই কিন্তু তাদের এই মিশন। এবং কি বরাবরের মতোই সেনাবাহিনী সবসময় পাশে থেকেছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বলেন, যে কোনো সময় কিন্তু সেনাবাহিনীর উদ্যোগের ধারাবাহিকতায় কিন্তু আজকে এই ধরনের উদ্যোগ। কালকে আমরা দেখেছি, গতকালকে দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন টহল করা গাড়িগুলো তারা কিন্তু এই প্রধান সড়ক দিয়ে চলে যাচ্ছিল। ঠিক এই যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন, যে জায়গাটি দিয়ে যাচ্ছি বা প্রধান সড়কে, সেটা কিন্তু ফুলগাজী উপজেলার প্রধান সড়ক ফেনী থেকে। সেই সড়কের যে অবস্থা, সেটার পানির যে তীব্রতা বা ভয়াবহতা, সেটা কিন্তু দেখার বিষয়। কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন। পাশাপাশি আশেপাশে যে গ্রামগুলোতে বা বাড়িগুলোতে যে পানি উঠেছে, সেই পানিগুলোতে, সেই গ্রামগুলোতে, বিশেষ করে সেই গ্রামগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, নেটওয়ার্কের সমস্যা রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নানান যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 122 কিলোমিটার জুড়ে 3টি উপজেলায়, বিশেষ করে ফুলগাজী, পরশুরাম এবং কি ছাগলনাইয়া, এই 3টি উপজেলা কেন্দ্র করে 122 কিলোমিটার জুড়ে যে বন্যা নিরাপত্তা যে বাঁধ, সেই বাঁধ রয়েছে। সেই প্রেক্ষিতে প্রায় 20টি স্থানে বিভিন্ন জায়গায় কিন্তু এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে পানি তীব্রতা বা নদীগুলোর যে পানি, সেই পানির ভয়াবহতা কিন্তু আমরা দেখেছি বা দেখছি। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে শুধুমাত্র বৃষ্টির পানি নয়, এই পানিটি কিন্তু বলা যায় যে ত্রিপুরের যে উজানের পানি রয়েছে, সেই পানি, বিশেষ করে পানির রং দেখলেই বোঝা যাবে যে এই পানিটি পাহাড় থেকে পড়ে যাওয়া যে ঘোলা পানি, সেই পানির চিত্রটি কিন্তু। তো এইখানে তারা বলছেন এবং কি সেনাবাহিনী সবসময় বলে আসছেন যে স্থায়ী একটি সমাধান, শুধু সেনাবাহিনীর, সাধারণ মানুষ যারা দুর্ভোগ রয়েছে বা ভোগান্তিতে পড়েছেন, তারাও কিন্তু বলেছেন যে কোনো ধরনের স্থায়ী সমাধান হয়নি। যেহেতু 2024 সালেও আমরা দেখেছি এই ধরনের পরিস্থিতি, এর থেকে ভয়াবহ পরিস্থিতি ছিল এই সড়কটিতে। এখানে আসলে প্রবেশ করার মতো কোনো উপায় ছিল না। সেই প্রেক্ষিতেই তারা বলছেন, শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষ বা ভুক্তভোগী যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে এই ধরনের যে বাঁধ নির্মাণের যে বিষয়টা, সেটা কিন্তু স্থায়ী সমাধান তারা চাচ্ছেন। এবং কি সেই সমাধানের সংশ্লিষ্টরা কতটুকু এগিয়ে আসবে, সেটা আসলে দেখার অপেক্ষা। এবং কি পরবর্তীতে আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে 12 তারিখ, বিশেষ করে শনিবার থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সংখ্যাটাও কিন্তু থেকে যাচ্ছে সাধারণ ভুক্তভোগী যারা আছেন বা পানিবন্দী যারা আছেন। তো সবশেষে বলা যায় যে সেনাবাহিনীর এমন উদ্যোগ, এটা ধারাবাহিকভাবে তাদের এই উদ্যোগটা চলমান থাকবে। এবং কি পরবর্তীতে জায়গায় আমরা যাচ্ছি, সেখানে কি আসলে পরবর্তী পরিস্থিতি। জি আরিফ, এবং আমরাও আশা করছি আপনি নিরাপদে থেকে সংবাদ সংগ্রহ করবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।